আজকে আমাদের খামারের জন্য কাঠের ভুসি নিয়ে আসলাম সোমেল থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বাড়িতে আসার পর বাইরে কয়েকটা বস্তা নিয়ে, কারণ হচ্ছে আজকে আমরা সোমেলে যাইতে হবে। আমাদের মুরগির যে লিটারের যে সমস্যা, এটা লিটার কিনতে হবে। তারপর হচ্ছে যে আমি বাইক নিয়ে যেহেতু বাড়িতে আসছি, বাইকটা রেখে গেছি, আর হচ্ছে একটা রিক্সা নিয়ে যাইতেছি বাজারের দিকে। আমাদের 7% দিকে যাইতে হবে বাজারে, কিছু আরও কাজ আছে, যেমন হচ্ছে ওষুধ কিনতে হবে, হালকা পাত্র, একটা খাদ্যের পাত্র কিনতে হবে আর কি। তো আমাদের গ্রামের রাস্তাগুলো দিয়ে যাইতেছি, খুবই সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশগুলো, এই জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি। তো বাজারে আমরা হচ্ছে আমাদের পশ্চিম বাজারে এখানে আসছি। এখানে হচ্ছে একটা সোমিল আছে, এই সোমিল থেকে আমরা মাঝে মধ্যে হচ্ছে যে কাঠের ভুসিগুলো নিয়ে আর কি। আপনারা তো এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো ওইখান থেকে আমরা চলে আসছি আলামিন পোল্ট্রির এখানে, কারণ আলামিন পোল্ট্রি হচ্ছে যে আমাদের সাপ্তাহিক বাজারে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মুরগির খাদ্য এবং ওষুধপত্রের দোকান। এই দোকান থেকে হচ্ছে আমি সবসময় খাদ্য ওষুধপত্র এগুলো নিই আর কি। আপনারা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা আলামিন পোল্ট্রি থেকে আমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়িটা হচ্ছে যে মূলত সাপ্তাহিক পশ্চিমে কবিরহাট পৌরসভা 6 নং ওয়ার্ড ইন্দ্রপুর আর কি। আমরা আলামিন পোল্ট্রির ওই দোকান থেকে তাদের আরেকটা দোকান আছে, আমরা ওই দোকানে আসছি হচ্ছে যে একটা খাদ্যের পাত্র কিনতে হবে, কারণ হচ্ছে আমাদের মুরগিগুলো খাদ্য খাইতে অসুবিধা হয়, এই জন্য হচ্ছে একটা খাদ্যের পাত্র নিলাম আর কি। তো এখান থেকে চলে আসছি কাঠের মিলের এখানে, মানে চমিলের এখানে আসা হচ্ছে শামিমা আলফাজরে রেখে গেছিলাম, ওরা হচ্ছে বস্তার মধ্যে এগুলো ঢুকাইতেছিল। তো আমি আসার পর একটু ওদেরকে হেল্প করতেছিলাম, কারণ হচ্ছে যাই যেহেতু সামনের রোজা আর কি। তো রোজা তো অলরেডি চলতেছে, আজকে যে ভিডিওতে বয়স দিতেছিলাম এগুলো হচ্ছে রোজার আগের দিনে একটু প্রস্তুতি আর কি, যে রোজার ভিতরে কাজ করাটা একদম টাফ, কষ্ট হয়ে যাবে এই জন্য আর কি। তো শামিমরে বললাম যে তুই এগুলো সুন্দর করে বস্তার মধ্যে ভালো করে চেপে ঢুকাই নে তোরা। তারপর হচ্ছে আমরা এগুলো সুন্দর করে রিক্সার মধ্যে নিয়ে নিতেছিলাম আর কি। রিক্সার মধ্যে আমরা 3 বস্তা নিয়েছিলাম, এক বস্তা 150 টাকা করে। আপনাদেরকে তো বলছিলাম এর আগের একটা ভিডিওতে, এগুলো হচ্ছে দাম বেশি নেই আমাদের দিক থেকে, আমি জানি না দাম কেন ওরা এত বেশি নেই, অন্য জায়গা থেকে 100 টাকা করে নেই আর কি। তো আলফাদার হচ্ছে যে রিক্সার ড্রাইভার ছিল, ও হচ্ছে আমাদের এলাকার সোহেল, ও সকাল হচ্ছে যাই সুন্দর করে এগুলো গাড়ির মধ্যে উঠে নিতেছিল। তো এগুলো নিয়ে আমরা চলে আসছি বাড়িতে আসার পর হচ্ছে এগুলো সুন্দর করে নামাইতেছিলাম, কারণ হচ্ছে আমাদের খামারে অনেক এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে আমাদের মুরগির লিটার পরিষ্কার করা এটা। তো এখন হচ্ছে খামারের মধ্যে আসছি, আসার পর হচ্ছে খামারের লিটারগুলো পরিষ্কার করতে হবে। তো আপনারা আমাদেরকে একটা কথা বলেন, সেটা হচ্ছে আমরা কি ফোন দিয়ে ভিডিও করি, মূলত আমরা আইফোন দিয়ে ভিডিওগুলো শ্যুট করি আর কি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন। আসলে ইদানিং আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো দিতে পারি না, থাকি হচ্ছে যে বসুনাটার ওইদিকে, আপনারা তো সবাই জানেন আমি নানু বাড়ির ওইদিকে থাকি, এই জন্য হচ্ছে যে আমি বাড়িতে খুব কমই আসা হয়, এই জন্য আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় না, ছোটো ছোটো ক্লিপগুলো টিকটকে আপলোড দেওয়া হয়, ওই জন্য ওই সুবিধা আপনারা দেখেন আর কি। আর এদিকে দেখতেছেন যে আমরা এখন লিটারগুলো পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে কালকে থেকে রমজান শুরু, এই জন্য হচ্ছে আমাদের লিটারগুলো পরিষ্কার করতে হবে। আমি আলফাজ মিলে কাজগুলো করি, আমরা 2 ভাই মিলে মূলত হচ্ছে কাজগুলো ভাগাভাগি করি। আপনাদেরকে আমাদের কাজগুলো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন, আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের মুরগিগুলো এখন একটা সমস্যা হইতেছে, আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে ওইটা বলার চেষ্টা করবো আমাদের মুরগিগুলো কী সমস্যা, কী সমস্যা হইতেছে এগুলো আর কি। এদিকে লিটারগুলো সবগুলো পরিষ্কার করা শেষ, সেগুলো বস্তার মধ্যে নিয়ে আমরা এখন ছাদের উপরে যাইতে হবে, কারণ হচ্ছে আমার ছাদের উপরে লিটারগুলো থাকে আর কি। তো আমাদেরকে অনেকে একটা কথা বলেন, সেটা হচ্ছে আমরা স্প্রের মধ্যে কি ইউজ করি, জীবাণুনাশক যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মূলত GPC8। এতে আপনারা ফার্ম 30 BKC এগুলো ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে GPC8 ব্যবহার করি, আর সাথে হচ্ছে পটাশিয়াম ব্যবহার করি, মিক্স করে আমরা পানির সাথে মিক্স করে এগুলো পুরো খামারের মধ্যে দিয়ে দিই আর কি। আর হচ্ছে বায়োসিকিউরিটির জন্য এটা ব্যবহার করতে পারেন আপনারা, এগুলো হচ্ছে ভালো। তো আলফাতে হচ্ছে নতুন লিটারগুলো নিয়ে চলে আসছে খামারের মধ্যে, এখন হচ্ছে নতুন লিটারগুলো দিতে হবে। তো নতুন লিটারগুলো দিলে হচ্ছে যে মুরগিগুলো খুবই হাসি খুশি একটা থাকে, সব লাফালাফি করে, সুন্দর একটা পরিবেশ থাকে। মাশাল্লাহ, সবাই একটা মাশাল্লাহ কমেন্ট করবেন অবশ্যই। আমাদের মুরগিগুলো আপনাদেরকে বলতেছি মুরগিগুলোর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে আমার মুরগিগুলো একটু অসুস্থ হয়ে গেছে,